নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একদম দেখতে পাচ্ছেন পুরো ইন্ডিয়ান ড্রেস পরেছি, শাড়ি পরেছি। তো আজকে যাচ্ছি আমরা একটা অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটার নাম হচ্ছে আরঙ্গেত্রাম। তো আজকে আমরা ওখানেই যাচ্ছি। তো আমি যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে একটি হাই স্কুলে। তো আমরা এখন হাই স্কুলেই চলে যাচ্ছি। আরঙ্গেট্রাম কথাটির সাথে হয়তো অনেকেই পরিচিত নন। তো আরঙ্গেট্রাম শব্দটির অর্থ হলো একজন ভারতনাট্যম নৃত্যশিল্পীর আত্মপ্রকাশের আনুষ্ঠানিক উদযাপন। লেখাপড়াতে তারপর গানেও যেমন আমরা গ্র্যাজুয়েট হই, তেমনি এটাও একটা গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা করে ফেলার পর তারা নিজেরাই নাচ করতে পারে, আবার উচ্চাকাঙ্ক্ষী কোনো স্টুডেন্টকে শেখানোর অনুমতিও তাকে দেওয়া হয়। আজকে আমরা যার অনুষ্ঠান দেখতে এসেছি সে হচ্ছে আমার এক দক্ষিণ ভারতীয় প্রতিবেশী বান্ধবীর মেয়ে। এটা হচ্ছে স্কুলের গেটের একদম সামনেটা, এত সুন্দর করে সাজানো হয়েছে যে দেখলেই মন ভালো হয়ে যায়। দক্ষিণ ভারতীয়দের সাজের মধ্যে একটা প্রধান জিনিস হচ্ছে বেলফুলের মালা। যে কোনো অনুষ্ঠানে বেলফুলের মালা চুলে লাগাতে ওরা খুব ভালোবাসে, আর তার জন্যই কিন্তু এখানে প্রচুর বেলফুলের মালা রাখা হয়েছে। দেখে এটা খুব সামান্য জিনিস মনে হলো, সত্যি কথা বলতে কি এই বেলফুলের মালা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না বললেই চলে। তবুও কিন্তু সেটা জোগাড় করা হয়েছে শুধুমাত্র নিজেদের কালচার বা সংস্কৃতিকে ধরে রাখার জন্য। আমি তো সত্যিই জানি না কিভাবে বেলফুলের মালা এরকম চুলের জন্য বানাতে হয়। আমি ওদেরকে বললাম, ওরা কিন্তু আমাকে সুন্দর করে যে দেখুন বানিয়ে দিয়েছে এবং চুলে লাগিয়েও দিয়েছে। আমরা এখন অডিটোরিয়ামের ভিতরেই বসে আছি। আর দেখুন এই যে মঞ্চটিতে কত রকমের ঠাকুর রাখা হয়েছে, নটরাজের মূর্তি আর রাম পরিবারের মূর্তি, রাম, লক্ষ্মণ, সীতা, আর তার সাথে রয়েছে হনুমান। তার কারণ প্রথমে আগে ঠাকুরের বন্দনা দিয়েই এই প্রোগ্রামটা শুরু হবে। কঠোর পরিশ্রম, শিল্পের প্রতি অনুরাগ, অনুশাসন আর গুরুর নির্দেশ পালন, এই চারটি স্তম্ভ হলো প্রতিটি শিল্পের ভিত্তিপ্রস্তর। যে কোনো শিল্পচর্চার সাফল্যে এই স্তম্ভগুলির কোনো বিকল্প নেই। আজকালকার যুগে যেখানে মানুষের ধৈর্য কম, দ্রুতগামী সময়ের সঙ্গে চলতে গিয়ে মানুষের মনোযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে, আর বেশিরভাগ মানুষেরই এন্টারটেনমেন্টের উৎস হলো রিলস আর ইউটিউবের মতো শর্টস, সেখানে পুরো অডিটোরিয়াম ভর্তি লোককে প্রায় 3 ঘন্টার মতো বসিয়ে রাখা চারটিখানি কথা নয়। এখানে কয়েকজন ব্রাহ্মণ রয়েছেন। তো এনারা আগে প্রথমে স্টেজে উঠে মন্ত্র উচ্চারণ করবেন, তারপর সব প্রোগ্রাম শুরু হবে। Shri Guru Bhyo Namaha, Namaskarams to everyone gathered here today. It is indeed a joyous occasion as we come together to celebrate and bless a milestone in Dhriti's Bharatanatyam journey through her Arangetram. Bharatanatyam, rooted in the sacred traditions of Hindu temples, is more than just a dance form. It is a profound expression of devotion and culture, embodying the essence of India's rich heritage. আমাদের ছেলেমেয়েরা এখানে বেড়ে উঠলো, আমরা কিন্তু কোনো কিছু থেকে ওদেরকে বঞ্চিত রাখি না। চেষ্টা করি আমাদের দেশের সব আদব কায়দা, শিক্ষা, সংস্কৃতি যেন সব কিছু ওরা শিখতে পারে।
এখন একটা 15 মিনিটের বিরতি চলছে। তো এখানে স্ন্যাকেরও ব্যবস্থা রয়েছে, তো তার জন্যই ওখানে দেখুন প্রচুর ভিড় হয়েছে। অডিটোরিয়ামে কিন্তু কোনো স্ন্যাক অ্যালাউড নয়, তো তার জন্যই সবাই বাইরেই এখন খাবার খাচ্ছে। আবার আমরা 15 মিনিট পর অডিটোরিয়ামে চলে এসেছি। দেখুন অডিটোরিয়াম কিন্তু আবার সেই ভর্তি হয়ে গেছে। কখনো সীতা কখনো রাধিকা হয়ে উঠে তার নিখুঁত অভিনয়ে নৃত্যভঙ্গিমায় সব কাহিনী নিবেদন করলো আমাদের মাঝে। প্রোগ্রাম দেখতে দেখতে কখন যে চোখ ভিজে গেল বুঝতেই পারলাম না। এত সুন্দর পারফরমেন্স, এর থেকে ভালো গুরু প্রণাম আর কী বা হতে পারে। প্রোগ্রাম শেষে ওর নৃত্যগুরু ওর হাতে একটি স্মারক তুলে দিচ্ছে। এবার নৃত্যগুরুকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এখন একে একে সব মিউজিশিয়ানদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। প্রায় টানা 3 ঘন্টা আমরা নিষ্পলক দৃষ্টিতে অভিভূত হয়ে দেখছিলাম ওর এত সুন্দর পারফরমেন্স। কখন যে আমাদের সময় পেরিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। কি অসামান্য প্রতিভা আর কঠোর পরিশ্রম না থাকলে এত সুন্দর পারফরমেন্স করা যায়, তাই না? এত সুন্দর পারফরমেন্স মুগ্ধ হয়ে দেখার পর আমরা এখন চলে এসেছি ডিনারের জন্য। ডিনারে রয়েছে পুরো ভেজ আইটেম, পনির রয়েছে, পরাটা রয়েছে, একটু বিরিয়ানি রয়েছে, সবজি রয়েছে, পাঁপড়, আর তার সাথে রয়েছে মিষ্টি। নাচের প্রোগ্রাম থেকে মাত্র বাড়ি এলাম। আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন।